জাবির তোমার দুই সন্তান থেকে তুমি তুলিয়া নগিয়া ও জাবির গেছে গিয়া বলছেন আমার সন্তান হইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ডাকিতরা রাসূলুল্লাহ ডাকিতরা রাসূলুল্লাহ লগে খানি খাওয়ার লাগিয়া জানাজা দশ সন্তানে উঠে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সম্মুখে আইলা আয়া কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইজ্জতি বানাইয়া দুনিয়া জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গজওয়া খন্দকের মধ্যে সাহাবায়ে কেরাম হল কিতাবুল্লাহ গজওয়া খন্দকের গাতগুল খুলিতে সাহাবায়ে কেরাম হল একদিন না দুই দিন না তিন দিন হয়ে গেল গাছ খুঁজে কোনো খানি নাই। এইরকম খুঁজিতে দেখা গেল পেটের মধ্যে পাথর বান্ধি দিলা পাথর বান্ধা বলে রাসূলুল্লাহ সম্মুখে গেলে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হইল গিয়া খন্দকের জমিনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আমরা গাছ খুঁদিয়া কিন্তু আমার মুখের মধ্যে কোনো খানি যান না। রাসূলুল্লাহ আমার পেট মুবারক বার করে দেখায়া কইলা আমার সাহাবায়ে কেরাম বল তোমরা একটা পাথর বান্ধিছো রে দেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 3টা পাথর পেটের মধ্যে বান্ধিছি। যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাইরের মধ্যে গেলা। বাড়ির মধ্যে যাওয়ার পরে গিয়া কইল বিবি ও আমার স্ত্রী আমরা ঘরে কোনো খাবার ফল আসেনি তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিছু খাবার তুমি দেন। জাবির স্ত্রী কইল ইয়া রাসূল ও আমার স্বামী আমরা ঘরে তো কোনো খানি নাই একমাত্র ছোট একটা কষির বাচ্চা আছে ছাগলের বাচ্চা আছে ও ছাগলের বাচ্চাটা জবে করে রাসূলুল্লাহ রে খাওয়াইতাই আর সামান্য কিছু গম আছে ঘরের মধ্যে রাসূলুল্লাহর মধ্যে রুটি হইব আর খের হইতো না। ও আমার প্রাণের স্বামী তুমি যাও রাসূলুল্লাহর কে দাওয়াত দিয়া আর আমরা ছাগলটা জবে করে রাসূলুল্লাহর দাওয়াত খাওয়াইলিমু। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা খন্দকের মধ্যে যারা আল্লাহ রাসূলুল্লাহর কে খানে খানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আপনার দাওয়াত আপনি একলা আইবে আমার ভাই দাওয়াত আইবা। রাসূলুল্লাহ এলান করে দিলাম ও আমার সাহাবায়ে কেরাম হল জাবির আপনারা দাওয়াত দিছো তার বাইরের মধ্যে আমরা সারার দাওয়াত সুবহানাল্লাহ একলা দাওয়াত দিলা জাবিরে রাসূলুল্লাহ রে আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সারার দাওয়াত দিয়েছেন সারা খুশি হয়ে গেলাম। 3 দিন থেকে বেড়ার মধ্যে কোনো খানি যান না। আরে ভাই আমরা তো ইসলাম পাইছি আমরা তো মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করিয়া কত ত্যাগ স্বীকার করিয়া সাহাবায়ে কেরাম হলে কত না গাইয়া উপবাস থাকিয়া এই দিন যে ফেলাইয়া গেছেন রে ভাই। আর কিন্তু আজকে আমরা দিন যে পাই গেছি আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি যারা মুসলমানের ঘরে জন্ম হইয়া আমরা চিন্তা করিয়া আমরা দিন ইসলাম যে খামগুলা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বুঝে খামগুলা যে ফরজ গুলা দিয়েছেন আমরা সেই ফরজ গুলা আদায় করিয়াম না। যখন আমরা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিই আর আল্লাহ একজন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর আমি আবার সাক্ষী দিই আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলিয়া আমরা ঈমান আনছি। ঈমান আনার পরে সর্বপ্রথম আমরা উপরে ভাই ফরজ লাগিয়া নামাজ পড়া কিন্তু দেখা যায় আজকে আমরা মসজিদের অবস্থা তেমন যেভাবে আমরা মসজিদের মধ্যে আল্লাহ দেখা যায় যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা উপরে গজব নাযিল করতে নানি
পর্দা কারণ কিতা বলে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে গেছি গিয়া, আমরা কোরআন থেকে অনেক দূরে সরিয়ে গেছি গিয়া, যার কারণে দেখা যায় আজকে মসজিদের মধ্যে যাওয়ার পরে মুসল্লি করতে হওয়া যায় না। এলারে ভাই মসজিদ দেখা যায় বড় আফসোস লাগে, এক ইমাম সাহেব আখের নাই মসজিদের মধ্যে একলা নামাজ পড়িতরা, ইমাম সাহেব মসজিদের মধ্যে একলা নামাজ পড়িতরা, আর লগে আখেও নাই ইমাম সাহেব নামাজ পড়িতরা, ইমাম সাহেবের আজান দিতরা। এইরকম পরিস্থিতি দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে যাওয়ার পরে। না রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমারে আমারে কিতাব লাগে সৃষ্টি করছো, আমরা তা করছো না, এই কথা যদি আমরা জানি না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা দিয়েছেন, কারণ যে উদ্দেশ্য দিয়ে দিয়েছেন, যদি আমরা এই উদ্দেশ্যের মধ্যে কামিয়াব হইতে পারি না তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে দিবা জানা আছে? তো যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম করলে মানি না, পালন করি না, আদায় করি না, তাহলে আমরা ঠিকানা হান হইব, জাহান্নামের মধ্যে ঠিকানা হইব না নি? তাহলে মুসলমান হওয়ার পরেও সঙ্গে সঙ্গে নামাজ পড়, নামাজ আমরা রুখে পড়, আমরা নামাজ পড়িতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের দিয়ে দিয়েছেন, যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতাম, কিন্তু মসজিদের মধ্যে যাওয়ার পরে আমরা 5 ওয়াক্তের মুসল্লি ঢুকে পাওয়া যায় না। কিছু নামাজি আসেন শুক্রবারই নামাজ আসেন সপ্তাহে একদিন, কিছু আসেন বছরে একদিন, কিছু আসেন সর্বরাতের নামাজি, কিছু আসেন সবে কদরের নামাজ, কিছু আছেন জুমাবারে নামাজ, কিছু আছে ঈদের দিন, 2 বছর 2 ঈদের দিন নামাজ। ওরা আমরা হয়ে গেছি মানে হিসাবের নামাজ হয়ে গেছি, যেন আমরা বছরে 2 দিন নামাজ পড়িব, সপ্তাহে একদিন নামাজ পড়িব না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাত এবং ইনসানদের সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদু, একমাত্র তার ইবাদত করার লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাত আর ইনসানদের সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার লাগিয়া। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হইয়া যদি আমরা নামাজ আদায় করি না ঠিক মতো, সুন্দরভাবে খুশুর সাথে যদি নামাজ আদায় করতে পারি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়া জমিনের মধ্যে আমরা একটা করবা, গজব বগল নাজিল করবা, আর আখিরাতের জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে ডালিবা। ও ভাই, জাহান্নামের বর করো, জাহান্নামের ডরাও, জাহান্নাম এমন এক জায়গা রে ভাই, যে জায়গায় জাহান্নাম রেখা করা হচ্ছে ঘর আগুন দেওয়া, যার কারণে দেখা যায় জাহান্নামের আগুন জ্বলাইতে লাল হইব, এরপরে জাহান্নামের আগুন যেটা খালা হইব। আরে ভাই, তুমি আর আমি স্বাভাবিক যে দুনিয়া জমিনের মধ্যে যেটা রোদ আছে, রোদের উপরে গিয়ে আমরা রোদের গিয়ে আমরা 10 মিনিট বউ আমরা লাগিয়ে সম্ভব না। সবাই মানুষ গরম লাগে মানে ঘুম লাগে না, জাহান্নামের মধ্যে যাওয়ার মানে কিনা ঘুম লাগতো। এই দুনিয়ায় গান তুমি গিয়ে সামান্য 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর গেল গিয়া, এখন 80 বছরের মানুষ চুলাই পাওয়া যায় না। হ্যাঁ, এই সামান্য দুনিয়ায় ভাই বলে দুনিয়া জমিন নাকি কান হইল গিয়া সামান্য কিছু খরা দিন লাগে তুমি মুসাফির আইছো, তোমার আসল ঠিকানা হইল গিয়া আখিরাতের মধ্যে। আসল ঠিকানা দিন মুসাফির হিসাবে আইছো, কত দুইবার লিখা গিয়া কেউ রয়েছেননি দুনিয়াতে, কেউ রয়েছেননি। তুমি আসো, তুমি চাইছো তোমার বাপ দুনিয়ার জমিনের মধ্যে রয়েছেননি, তোমার দাদা আসেননি, তোমার বড় দাদা আসেননি, তোমার লাখর দাদা আসেননি, কেউ আসেননি দুনিয়া জমিনের মধ্যে, কেউ রয়েছেননি বলে যে না। আজকে তুমি বড় টাকা হয়ে গেছো, বড় সম্পদ হয়ে গেছো, তুমি পয়সা হয়ে গেছো রে ভাই, তুমি বড় মানুষ হয়ে গেছো, যার কারণে তোমার বাচ্চা দেখা যায় তোমার পাওয়ার হয়ে গেছে। বল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাওয়ার দিয়েছেন, তোমার ইজ্জত দান করেছেন, কিন্তু এটা তুমি যদি শুকরিয়া আদায় করো না তাহলে আল্লাহ এটা কাড়িয়ে নিতে সময় লাগবে না। যে আল্লাহ দিতে পারেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা,
আল্লাহ যারে চাইন ইজ্জত দেন আর যারে চাইন বেইজ্জত করেন। তুমি টাকাওয়ালা হয়ে গেছো, তুমি টাকাওয়ালা হয়ে গেছো, তুমি বড় বড় গাড়ির মালিক হয়ে গেছো, তুমি বাড়ির মালিক হয়ে গেছো, না রে ভাই তার মালিক তুমি না। তুমি দুনিয়া জমিন ছাড়ার বাদে ওই তোমার সম্পদ রে বাটিয়া মানুষে লইয়া যাইবা গিয়া। একমাত্র তুমি খবরের মধ্যে যাওয়ার বাদে খবরের সামান যেমন আছে, সামান কিতাব বলে খবরের সামান হইলে গিয়ে যদি দুনিয়া তোমার নেক আমল করতে পারো, নেক আমল করিয়া যাইতে পারো, তাহলে নেক আমল করিয়া যাইতে পারলে ও নেক আমল ওগুলো কি তৈব তোমার কামও লাগবো, আর কোনটা কামও লাগতো না। নেক আমল লাগবো তোমার টাকা কবরে গিয়া বলে পয়সা কেমন কবরাই টাকা কত বলে যাইব বুঝবনি যাইবার সময় টাকা কত বলে যাইও, আর বলে যখন আইবা বলে আমিও টাকা কত বলে টাকা বলে গিয়া আমার আর ছাড়িয়ে দিলাম বুঝবনি না খাওয়াইতে না এই না দেওয়ার বলে واجعل القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار। شرر قبر بڑے بھائی سب چرگڑا اور شرر قبر گیا فل بگیچہ صلی اللہ محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ وسلم۔ তাহলে সাহাবাগণ আমরা ওয়াজের মধ্যে আইছি, আলেমরা মহলে ওয়াজ করবো, আমরা কিছু লইয়া যাই আল্লাহ দিয়া, আমরা কিছু লইয়া যাইতাম। এখন সমাজের মধ্যে ওয়াজ এটাইতে হয়েছে আওয়াজ, যেন যত দূরে আওয়াজ দিতে পারবা, যত সুন্দর করে আওয়াজ দিতে পারবা তাই না সবথেকে বড় আওয়াজ। বলে না এটা সোচ আমরা, এটা মাত আমরা, এই জেহানটা আমরা মাথা থেকে হরাইতে লাগবো, যে সুন্দর মাত মাতিতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নববী লাগি মাতিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ লাগি মাতিবা। ওটা মাত হল আমরা সুন্দর সুন্দর মাত হল ওটা শুনতাম, শুনিয়া আমরা আমল লাগাইতাম, আমল লাগাইতাম। যদি আমরা আমল লাগাইতাম পারি তোমার ওয়াজ আমল লাগছে, ও তুমি কোনো তারিখ শুনতে আইলে তোরা আমল লাগা নাইলে আমরা দুনিয়া জমিনের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তানের ইবাদত করার লাগিয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমরা রে ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতাম, 5 ওয়াক্ত নামাজ রে পড়িতাম, আদায় করতাম। আর আমরা পর্দার সীমা বলে যারা আছেন তোমার অন্তর হইয়ার তাকবীরুল্লাহর সাথে তুমি তাই আউয়াল ওয়াক্তের মধ্যে নামাজ গুলো আদায় করার চেষ্টা করবা। নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে যদি বেটা মানুষ যারা আছেন তারা মসজিদের মধ্যে যাইতায়, মসজিদের মধ্যে গিয়ে জামাত নামাজ পড়াইলে সুন্নতে মুআক্কাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি যদি এই ঘরের মধ্যে যদি বেটা মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়াই না, এটা নামাজ পড়াই না, আর এই ঘরের মধ্যে যদি বেটি মানুষ হইতে না, শিশু হইতে না, ছোট ছোট বাচ্চা হল হইতে না, তাহলে আমি আমার সাহাবায়ে কেরাম অর্ডার করলাম, ও সাহাবায়ে কেরাম তুমি তাই যাও ঘরের মধ্যে গিয়া আগুন ধরাও, গিয়া ঘরের কানে জ্বালাও। যারা মসজিদে গিয়ে যারা নামাজ পড়েন না তারা কথা জ্বালাইলাম। এটার লাগে একমাত্র এই ঘরে যদি বেটি মানুষ থাকতো না আর বাচ্চাই নকল থাকতো না, তাহলে রসুল্লাহ ওরা দিলাম। যদি কোনো মানুষের মসজিদের মধ্যে গিয়া জামাতের সাথে দিলে ভাই তাকবীরুল্লাহর সাথে যদি নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে 27 রাকাত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন কইবা আমরা মা বলে যারা আছে বলে আমরা তো মসজিদের মধ্যে যাওয়া নাই, আমরা তো মসজিদে নামাজ পড়ি না, নানি এখন আমরা বইতাম না নেই বলে জি আপনারা লাগিও আছে সুসংবাদ, এটা সুসংবাদ বলে আপনারা লাগিও সুসংবাদ আছে। আপনারা যদি আজান নোয়ার বাদে ওয়াক্তের মধ্যে ওযু করিয়া যায় নামাজ বিষয়ে যদি নামাজ পড়িলাম তাহলে দেখা যাবে আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনে এক রাকাতের বিনিময়ে 27 রাকাতের সওয়াব দান করবা।
তাইলে সাহাবাগণ আমরা নেক আমল লইয়া দুনিয়া জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। এই দুনিয়া জমিন দুনিয়া লইয়া সামান্য কয়েকদিন। নজওয়ান ভাই আপনারা লক্ষ্য করে কইয়া আপনার মতো কত নোয়া জোয়া নগর দেবকা দুনিয়া জমিন ছাড়িয়া গিয়া আসুন। আপনি মনে করতেছেন আপনি আরো বয়স হওয়ার বাদে মুরব্বী হওয়ার বাদে নামাজ পড়িবা দাঁড়িয়ে রাখবা, বলে না না রে ভাই দুনিয়া জমিন ছাড়িয়ে যাইতে সময় লাগতো না। আবার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার আগে ছেলে মরে যায়, দাদার আগে নাতি মরে যায়, এইরকম দেখা যায় অনেক জায়গার মধ্যে দেখা যায়। আমরা কিছু যুবক ভাই আছি আমরা মনে করি আমরা বয়স হয়েছে না, আমরা বয়স হইলে আরো নামাজ পড়িব না নি, বলে না না এই সময় তুমি নাও পাইতে পারো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করতাম, তওবা করি আজকে থেকে আমরা সারা নামাজ পড়ার চেষ্টা করতাম। যাই আগামী কোয়াদ আসলাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা ने মুনাসিবি জাবির রাদিয়াল্লাহু তাআলা ने দাওয়াত করছিল রাসূলুল্লাহরে একলা, আর রাসূলুল্লাহ খন্দক সারা সাহাবায়ে কেরাম বলে উঠে বলা ও সাহাবায়ে কেরাম বল জাবির তোমাদের সারা দাওয়াত করছে, জাবির ভাই আজকে খানি সারা দাওয়াত। যখন জাবিরে ছাগল জব করে দিয়া খন্দকের মধ্যে রাসূলুল্লাহর দাওয়াত আইছেন, সবাই লক্ষ্য করো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াত করিয়া রাসূলুল্লাহরে দাওয়াত করা দেইলা, আর জাবিরে ছাগল জব করে তুই আইলে রে ভাই। দেখা যায় জাবিরের দুইটা ছোট ছোট ছেলে আসলা, বড় ছেলে ছোট ছেলে কইল ভাই আব্বা জানে কিভাবে ছাগল জব করলা। ও জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বড় ছেলে কইল রে ভাই তুই ও ভাই তুই না হোক আমি দেখাই কিভাবে আব্বা জানে একটা করছই না, আব্বা জানে ছাগলটা জব করলা, তুই না হোক আমি দেখাই। ও জাবিরের ছোট ছেলে উঠিছে আর বড় ছেলে কথা করলো, জাবিরের বড় ছেলে ভাই জাবিরের ছোট ছেলের গলার মধ্যে ছুরি চালাই দিল, বলে এইভাবে আব্বা জানে জব করছেন ছাগল। এবার রাসূলুল্লাহ দাওয়াত এবার যে জাবিরের বড় ছেলে ছোট ছেলে জব করে নিছেন ওটার লাগিয়া ছোট ছোট বাচ্চা হল যারা আসুন এইটার একটা করতায়, ছোট ছোট বাচ্চা যারা আসুন এই বাচ্চাগুলোরে এই বাচ্চাগুলোর সামনে কোনো জিনিস কাম করতে আমরা হুঁশিয়ার হিসাবে করতাম। যখন জাবিরের স্ত্রী দেখলাম আমার বড় ছেলে তো আমার ছোট ছেলের জবাই করে দিছে, এখন কিটা করা যায়। ও জাবিরের স্ত্রী তার বড় ছেলের কথা দিলা বাবা তুমি কি কাম কান করলে রে, এই বাচ্চাটা দৌড় তুলিয়া কিনা করছে, বাচ্চাটা ছাদর উপর থেকে পড়িয়া এই বাচ্চাটাও মারা গেছে। ছেলে মারা গেছে, জাবিরের বিবি কিতা করলা ভাই এখন লক্ষ্য করো কা, জাবিরের বিবি দো ছেলেরে এই এলাকার মধ্যে নিয়ে গুম লাগাইয়া তো এই এলাকার মধ্যে রাখিয়া আর ওকে চাদর এখান দিয়া রাখি দিছেন, কারণ রাসূলুল্লাহর দাওয়াত আজকে জাবিরের বাড়ি। আমরা হইলে এটা করলাম এই সময় রাসূলুল্লাহর দাওয়াত জাবিরের স্ত্রী দাওয়াত রাসূলুল্লাহর লগে খানি তৈয়ারি শুরু করে দিলা। যখন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ লইয়া আইলা দাওয়াতের মধ্যে জাবিরের বাড়ির মধ্যে দাওয়াতের মধ্যে আবার পরে দেখা গেল জাবিরের স্ত্রী জিজ্ঞাসা করছে বলে ও জাবিরের স্ত্রী খানি রেডি হয়ে গেছিল, বলে জি ইয়া রাসূলুল্লাহ খানি রেডি হয়ে গেছে, আপনারা ওকে আমি খানি রেডি করে দিলা। ইয়ার রাসূলুল্লাহ কইলা ও জাবিরের স্ত্রী তুমি যে ঘুষ রাঁধছো ঘুষ গুলা কয় এখন আমার সামনে বসাইন। তখন রাসূলুল্লাহ ঘুষ গুলা সামনে আনা হয়েছে, রাসূলুল্লাহ তুতু মুবারক তুরা এই ঘুষটা ডেকের মধ্যে তুরা তুতু মুবারক ডালে দিলা, ডালিয়া কইলা এই ডেকর ডাকনার খুলিও নড়া যাবো। ও বাটা শুরু হইল, খন্দক সাহাবায়ে কেরামগণ একজন করে আওয়াজ শুরু হইলা, আর খানি লইতে শুরু হইল। একবার চিন্তা করক্কা একজনের বুঝে খানি রান্দা হইছে, এখন দেখা যায় এখন বাদে আর লোকজন এরকম আইতে খন্দক করে সারা সাহাবায়ে কেরামগণ কিতা করলা জাবিরের বাড়ি দাওয়াত খাইলা, পেট ভরিয়া খাইলা। আবার পরে রাসূলুল্লাহ কইলা ও জাবিরের স্ত্রী এখন দেখছেন কেমন ঘুষ রইছে, আর বলে খোদার কসম ইয়া
রাসূলুল্লাহ আমি যতটুকু বুঝলাম ইসলাম ইয়া রাসূলুল্লাহ দেখা যায় এখন পর্যন্ত অতটুকু বুঝ রয়েছে ইয়া রাসূলুল্লাহ ও রাসূলুল্লাহ কইলা ও জাবিরের স্ত্রী কইরা যদি আমি এই ওরাটা সরাইতাম না এই মাংসর যে পাথর লাগাই পাথরটা যদি আমি ঢাকনা সরাইতাম না তাহলে কিয়ামত পর্যন্ত এই গোশতের পরে একটা কিয়া মাংস কমলো না বুঝলেন সাহাবায়ে কেরাম গোসরা খানি খাইলিছেন দাওয়াত খাইলিছেন খাওয়ার পরে এখন দেখা গেল রাসূলুল্লাহ রইছেন আর জাবির রইছেন খাওয়ার বাকি রাসূলুল্লাহ কইলা ও জাবির আমরাও খানি খাইলাই আইও রাসূলুল্লাহ খানি সম্মুখে লইছেন লোয়ার পরে যখন প্রথম লোকমা মুখের মধ্যে উঠাইতে রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি তো খালি খাইলিত্রা আপনি জানেননি জাবিরের পরে দুইটা সন্তান আছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জাবিরের দুটা সন্তান লইয়া খালি খাক্কা রাসূলুল্লাহ ফরমাইলা ও জাবির তোমার দুই ছেলেরে গিয়া লইয়াও আনি আমরা একলগে খানি খাইমু কিন্তু জাবিরের ছেলে একজনে আরেকজন কিতাব আছেন খাটি লাইছেন আর আরেকজন সাথের মধ্যে পড়িয়া ডরাইয়া পড়িয়া কিতাব হইছেন তাহলে দেখা যায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে সন্তান যারা আসনা তারার মায় গুম লাগাই দিছেন রাসূলুল্লাহ আমার লোকমা মুখের মধ্যে উঠাই না উঠাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি জাবিরের দুই সন্তান লইয়া খানি খাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলো জাবির না তুমি তোমার দুই সন্তানদের লইয়া গিয়া হও আমি রাসূলুল্লাহ ডাক দিয়া যে দুই সন্তান দিলা কথা এখানে খাইতে আমার লগে জাবির রাদিয়াল্লাহু তাআলা গেলো নবী রাসূলুল্লাহ তো মানতাম না দুই সন্তানদের লইয়া যাওয়ার লাগিয়া বলে রাসূলুল্লাহ রে গিয়া আমরা দুই সন্তান দুনিয়া জমিন ছাড়িয়া বিদায় নিছেন গিয়া যখন জাবিরে গিয়া রাসূলুল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ আমার দুই সন্তান দুনিয়া জমিন ছাড়িয়া বিদায় নিছেন গিয়া ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলা ও জাবির যাও গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া জাবির তোমার দুই সন্তান দেখে তুমি তুলিয়া আনো গিয়া ও জাবির গেছে গিয়া রাসূলুল্লাহ আমার সন্তান কইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ডাকিতরা রাসূলুল্লাহ ডাকিতরা রাসূলুল্লাহ লগে খানি খাওয়ার লাগিয়া দেখা যায় দুই সন্তান উঠে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সম্মুখে আইলা আয়া কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমিন রাসূলুল্লাহ ডাকে এরপর কিটা উঠলো আরে আরে ভাই সাতর মা ধরে সাতর মধ্যে বলিয়া মারা গেছিল যখন ঘুমো মা উঠে দিয়েছেন পরে রাসূলুল্লাহ ডাকে আয়া জায়গাতে হাজির হয়েছে রাসূলুল্লাহ সামনে তাইলে আমরা নবীর আল্লাহ কথাটুকু ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন আমরা রাসূলুল্লাহ আমরা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা কতটুকু ইজ্জত দিয়া বানাইছেন আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ওয়া মান ওয়াজহুহু শামসুদ দুহা মান খাদ্দু নূর বদরুদ দুজা মান যাতুহু নূরুল হুদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক হলো পূর্ণিমার চন্দ্রের মতো আরে রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে ইয়া ডামাইতা তখন দেখাইতো অন্ধকার উজালা হয়ে যেত সুবহানাল্লাহ ও হযরত জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মান ওয়াজহুহু শামসুদ দুহা রাসূলুল্লাহ চেহারা মুবারক আনলো পূর্ণিমার চন্দ্রের মতো
14 তারিখ আরবি মাসের 14 তারিখ রাত আপনারা দেখবা কত সুন্দর থাকে জুনাক থাকে এই জুনাকের মতো কোতরা জন্মানো ওয়াজবু শামসুদ্দুহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রাখলো 14 রাতের সামদুল্লাহ খান মান খাদ্দুহু বদরুদ্দুজা খাদ্দ মানে গাল রাসূলুল্লাহর গাল মুবারক যেটা আসলো এই গাল মুবারক যেটা আসলো বদর সামদর মতো জ্বালা জলমল জলমল বদর রাসূলুল্লাহ وحرمت من ذاته نور الهدى رسول الله ذاتنا رسول الله هداية النور على رسول الله صلى الله عليه وسلم من كفه بحر الحمام كفون وأطلع من كفون رسول الله أطلع أشنو سمندر الله سمندر سكر الله أيملا আজ তো লেখা সাগর না কিলো জানানি ও কিতাবের মধ্যে আছে যারা মিসাল দিবেন যত যুগের মধ্যে যখন সাহাবায়ে কেরাম হলোর পানির সংকটে দেখা দিলেন পানির সংকটে দেখা দেওয়ার পরে রাসূলুল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তো আমার পানি নাই পান করার পানি নাই ইয়া রাসূলুল্লাহ নামাজের ওখানে ইয়া রাসূলুল্লাহ ওযু করার পানি নাই এই সময় আবতে মুরায়া পানি দিছে না ইয়া রাসূলুল্লাহ আমরা কাছে তো কোনো পানি নাই এখন আমরা কি করি রাসূলুল্লাহ ফরমাইলেন ও আমার সাহাবায়ে কেরাম বল যখন কোনো বাড়ি পানি পাওয়া যায়নি সাহাবায়ে কেরাম বলে পানি তো কইলা কোনো বাড়ি আশপাশে কোনো আর পানি নাই আরব জায়গা যেটা খুব মরুভূমি জায়গা আপনারা যারা আরব গেছেন আপনারা কইতে পারবা যে আরব জায়গাটা হইলে কত মরুভূমি জায়গা সেই জায়গার মধ্যে পানির কিছু সংকট ও দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা পানি পাইছেন না বলে জি না ইয়া রাসূলুল্লাহ ও ফরমাইলা রাসূলুল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম বল সবার কাছে খাতরা পরিমাণ পানি আছে নি বলে জি ইয়া রাসূলুল্লাহ সামান্য পরিমাণ পানি আছে বলে কাম করে একটা প্লেট আমারে দেও আর খাতরা পরিমাণ আমারে পানি দেও ও রাসূলুল্লাহ রাতের মধ্যে প্লেট দেওয়া হইছে আর খাতরা সামান্য পরিমাণ বোতলের টাকা দিয়ে খানা হইব পানি ডালা হইছে হাতের মধ্যে দেখা যায় হাতে থেকে পানি উঠা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ এক হাজার সাহাবায়ে কেরাম বলে সেই তবুকর সাহাবায়ে কেরাম বলে কিতা করলা পানি পান করলা পানি পান করিয়া লগে পানি ড্রামের মধ্যে আর পানি ভরিয়া মশলার মধ্যে পানি ভরিয়া উঠিতে তার উঠিয়ে পানি খাওয়াইয়া দেখা যায় এর বাদে পানি আবার শেষ হয় না ও সাহাবায়ে কেরাম বলে বন্ধুরা যদি এই জায়গার মধ্যে পানি পান করা হতো না রে ভাই কিয়ামত পর্যন্ত এই জায়গা থাকিয়া পানি উঠিল রে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হয়ে গেছে আমি আপনারা সম্মুখে জালাসরা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে ইতার মধ্যে তাকিয়া আমরার তৌফিক দান করতে হবে আল্লাহুম্মা আমিন আর বিশেষ করে আমি আজানের সময় গেছে যার কারণে আমি আমার বক্তব্যের সংক্ষেপ করে নিলাম যে আমরা যারা নামাজ পড়ি নামাজগুলো আমরা সুন্দর করিয়া খুশুর সাথে নামাজের নিয়ম কানুন বলা করি যারা যা জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন ও আমার বান্দাগণ তোমরা যারা জানো না যারা জানো তাদের কাছে গিয়া তুমি জানিও গিয়া তাইলে আমরা যারা নামাজের নিয়ম কানুন আমরা মসজিদের মধ্যে পড়লাম ঠিক আছে জানার শেষ নাই রে ভাই আমরা মসজিদের মধ্যে পড়েছি আমরা এখন কিবা এই জিনিসের মধ্যে সূরার মধ্যে বেড়া লাগতে পারে তাহলে আমরা মসজিদের মেসাব তাহলে মসজিদের মেসাবের কাছে গিয়ে আমরা শোনাইতাম কে শরম করতাম না পড়িতে শরম করতাম
যার কারণে আমরা যারা জানি তো আমরা সুন্দর পড়তাম নামাজ, আর যারা জানি না আমরা জানতাম গিয়া জানিয়া আমরা নামাজ সুন্দর আদায় করতাম। আর নামাজ ছড়িয়া যদি কোনো মানুষে প্রত্যেক নামাজ ছড়িয়া বুকুর মধ্যে হাত রাখিয়া যদি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন